এখন অনেক রাত, খোলা আকাশের নিচে যাপিত জীবনের দরজার ওপাশে বসে তিনি কখনো খুঁজেছেন জীবনের অমোঘ সত্যকে, কখনো বা এই রূপালী গিটার ফেলে সুদূরে চলে যাওয়ার অভিমান ব্যক্ত করেছেন, কখনো বা তার হাসতে ও গাইতে দেখার মাঝে লুকিয়ে রেখেছেন কষ্টের কালো অধ্যায়। জীবনের পরতে পরতে যিনি গিটারের সুরে তুলে ধরেছেন প্রেম, বিষাদ আর বেদনার নীলকাব্য, যাকে বিশ্বের সেরা গিটারিস্টদের একজন ভাবা হয়, সেই কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব LRB এর প্রতিষ্ঠাতা, সকলের শ্রদ্ধা আর ভালোবাসার আয়ুব বাচ্চুর 64তম জন্মদিন আজ। ইয়েলো রিভার ব্যান্ড প্রথমে এই নামে যাত্রা শুরু করে LRB। 90 দশকের শেষ দিকে ব্যান্ড নিয়ে ভারতে ট্যুর করতে গেলে অনুষ্ঠানের উপস্থাপক তাদের ভুল করে লিটল রিভার ব্যান্ড নামে পরিচিত করান। এই ভুল নামটি পছন্দ হয়ে গেলে ব্যান্ডের নতুন নাম হয় LRB, যদিও পরে LRBর অর্থ পাল্টে রাখা হয় লাভ রানস ব্লাইন্ড। মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যান্ডের সঙ্গী ছিলেন আয়ুব বাচ্চু। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। পরিবারের অমত থাকলেও ব্যান্ডের প্রতি তার ভালোবাসা জন্মায় একেবারে শৈশবে। ছেলের এমন আগ্রহ দেখে 11তম জন্মদিনে বাবা একটি গিটার কিনে দেন, কিন্তু তখন কেউই পরিকল্পনা করেনি এই কিশোরী একদিন দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট ও ব্যান্ড তারকা হয়ে উঠবেন। 2014 সালে যমুনা টেলিভিশনের আয়োজনে বাম্বা কনসার্টের পরপরই শোবিজ টুনাইটে অতিথি হয়ে এসেছিলেন ছেলে আহনাফকে নিয়ে। মুক্ত মনে কথা বলেছিলেন দেশের ব্যান্ড সহ সঙ্গীতের বিভিন্ন বিষয়ে। সঙ্গীতের শিল্পীর যেদিন মর্যাদা বাড়বে, শিল্পীদের যে দুস্থ শিল্পী বলা হবে না, সেদিন আমার ছেলে এটাকে প্রফেশন হিসেবে নেবে। আয়ুব বাচ্চু 1986 সালে তার প্রথম একক অ্যালবাম রক্তগোলাপ রেকর্ডের জন্য ঢাকায় এসে এক বন্ধুর ঘরের আয়নায় দেখতে পান ফেরদৌস চন্দনার ছবি। প্রেমের শুরু সেখান থেকেই। প্রেমে বাধা আসায় তিনি ব্যান্ড LRBর প্রথম অ্যালবাম LRB 1 এর ফেরারে মনটা আমার মানে না কোনো বাধা গানটি করেন তার সেই ভালোবাসার মানুষটির উদ্দেশ্যেই। শুধু ব্যান্ডই নয়, দেশের সঙ্গীত ও সঙ্গীত শিল্পীদের নিয়ে তার ছিল ভিন্ন ভাবনা। শিল্পীদের গানের সত্ত্ব নিয়ে তিনি সরব ছিলেন প্রতিনিয়ত। দেশের গুণী সঙ্গীত শিল্পীদের বঞ্চিত করে বিদেশি শিল্পীদের দেশে পারফর্ম করার ঘোর বিরোধী ছিলেন এবি। সবসময় চাইতেন দেশীয় সঙ্গীত ও সঙ্গীত শিল্পীদের স্বার্থ সংরক্ষণের। কিংবদন্তি গিটার শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এবার প্রকাশ পাচ্ছে তার 20টি কালজয়ী গান। নতুন সঙ্গীত আয়োজনে গানগুলো নিয়ে সাজানো হয়েছে বিশেষ অ্যালবাম উত্তরাধিকার। এতে দেশের 8টি উদীয়মান ব্যান্ড ও 12 জন একক শিল্পী কণ্ঠ দিয়েছেন। দ্বৈত অ্যালবামের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল মাধ্যমেও প্রকাশ করা হবে গানগুলো। এছাড়াও ব্যান্ড সঙ্গীতের এই কিংবদন্তিকে ট্রিবিউট করে বান্দরবানে আয়োজিত হয়ে গেছে কনসার্ট। ইকবাল আসিফ জুয়েলের মাস্টারিংয়ে তৈরি অ্যালবামটিতে থাকছে আয়ুব বাচ্চুর জনপ্রিয় গান চলো বদলে যাই, রূপালী গিটার, নীল বেদনা, গতকাল রাতে, চাঁদ মামা, অচেনা জীবন, মাধবী ও বাংলাদেশ সহ আরও কয়েকটি গান। অ্যালবাম বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ ব্যয় করা হবে বহুল প্রতীক্ষিত আয়ুব বাচ্চু মিউজিয়াম নির্মাণের তহবিলে। বাংলা রক মিউজিকে তিনি যে পথের সূচনা করেছিলেন, সেই পথ ধরে এখনো হেঁটে চলছে প্রজন্ম থেকে প্রজন্ম। এক জীবনে যত নন্দিত গান তিনি উপহার দিয়েছেন, গিটারের যে জাদুকরী সুর ছড়িয়ে গেছেন, তা নিঃসন্দেহে বিস্ময়কর ও অনুকরণীয়। এবি হয়তো এখন আর সশরীরে নেই, কিন্তু তিনি আজীবন বেঁচে থাকবেন তার সুরে, গানে, কর্মে ও সৃষ্টিতে। সফুর আফরিন, শোবিজ টুনাইট। একদিন চলে যাব দূরে।